বাংলাদেশে কোকা কোলা বয়কটের আন্দোলনটা বা কোকা কোলা বয়কটের আহ্বানটা যে এতটা সফল হয়েছে সেটা কখনোই বোঝা যেত না, আমি অন্তত বুঝতাম না। সেটা বুঝলাম কোকা কোলা একটি বিজ্ঞাপন তৈরি করেছে। সেই বিজ্ঞাপনটি দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছে যে কোকা কোলা ইসরায়েলের না, কোকা কোলার মালিকরা ইসরায়েলি নয়, কোকা কোলা বাংলাদেশেরই প্রতিষ্ঠান, এমনকি কোকা কোলার ফ্যাক্টরি ফিলিস্তিনেও আছে। এই যে কোকা কোলা ইসরায়েলের নয় সেটা বোঝানো হয়েছে, কোকা কোলার ফ্যাক্টরি ফিলিস্তিনিতেও আছে সেটা পরিষ্কার করে বলা হচ্ছে। এই ঘটনাটা দিয়ে বা এই বিজ্ঞাপনটা দিয়ে কি বোঝানো হলো এবং কি বোঝা গেল? এই বিজ্ঞাপনটি দিয়ে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা শুরু হওয়ার পরে পৃথিবীব্যাপী যে এই কোকাকোলা সহ আরও কিছু পণ্য বয়কট বা বর্জনের যে আহ্বান জানানো হয়েছিল, সেই আহ্বানটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশে কোকাকোলার ক্ষেত্রে এটা প্রায় 100% কার্যকর হয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশে কোকাকোলা বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের মানুষ কোকাকোলা খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। এই যে কোকাকোলা খাওয়া বন্ধ করে দিল, এই ধাক্কা সামলানোর জন্যে কোকাকোলা খাওয়া বন্ধ করে দিলে আমার কাছে কোনো পরিসংখ্যান নেই, আমি কোনো জরিপ করি নাই, আমি কোনো মাঠ পর্যায়ে কাজ করি নাই। কোকাকোলা খাওয়া যে মানুষ বন্ধ করে দিয়েছে এবং কোকাকোলার যে বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে, তার প্রমাণ হচ্ছে কোকাকোলা একটি বিজ্ঞাপন তৈরি করে বোঝানোর চেষ্টা করছে যেটার ফ্যাক্টরি ফিলিস্তিনিতেও আছে এবং এটা ইসরায়েলের তৈরি নয়, ইসরায়েলির প্রোডাক্ট নয়। এই বিজ্ঞাপনটি যখন তাদের করতে হলো বাংলাদেশে, তখন বোঝা গেল যে বাংলাদেশে তাদের অবস্থা সত্যি সত্যি করুণ একটা জায়গাতে পৌঁছেছে। প্রথমত কথা, এই বয়কট বা বর্জন এই কেন্দ্রিক ঘটনার সঙ্গে আমি সাধারণত সম্পৃক্ত হই না। এখনও সম্পৃক্ত যে হচ্ছি সেটা বলা যাবে না। আপনারা অনেকেই আমার উপর এই কারণে রাগ করবেন এবং অনেকেই হয়তো গালাগালি করবেন, সেটা করেন, আপনাদের স্বাধীনতা আছে। কিন্তু যখন কোকাকোলার মালিকানা খুঁজতে যাব, তখন কোকাকোলার মালিকানার মতো যে আমরা এখন যে সমস্ত প্ল্যাটফর্মে কথা বলছি, এই সমস্ত সব কিছুর মালিকানার সঙ্গে এক ধরনের সম্পর্ক আছে এবং খুঁজতে গেলে একটির সঙ্গে আরেকটির অনেক কিছু পাওয়া যাবে। যাই হোক, সেটা আমার বিষয় নয়। বিষয়টি হচ্ছে আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য প্ল্যাটফর্মটি ব্যবহার করছি, মালিকানা খুঁজছি না, কোকের মালিকানাও খুঁজছি না। কিন্তু কোকের বর্জনের, কোক বিজ্ঞাপন করে যেরকম খাওয়ার আহ্বান জানাতে পারে, কিন্তু কেউ যদি মনে করে যে আমি কোক খাবো না, কোক বর্জন করব, সেটাও সে করতে পারে। উভয় পক্ষেরই স্বাধীনতা আছে, সেই জায়গাতে আমার কারো প্রতি রাগ নাই। এখন প্রকৃত ঘটনাটা যেটা, সেটা বলতে পারি যে বাংলাদেশে পৃথিবীর অন্য কোন দেশে কোক বর্জন করুন বা কোক খাবো না এই কেন্দ্রিক প্রচারণা কতটা সফল হয়েছে আমি সেটা জানি না। মাঝে মধ্যে কিছু নিউজ দেখেছি কিছু কিছু দেশে হয়েছে, কিন্তু বাংলাদেশে যে এতটা সফল হয়েছে এটা সত্যি সত্যিই বিস্ময়কর। ব্যক্তিগতভাবে আমি কোক বিষয়ে খুব কম জানি এই কারণে যে এই কোকটি, এই কমল পানীয়টি আমি খাই না। তার কারণ হচ্ছে এটা খাওয়ার কোনো কারণ নেই। আমি খাই না তার কারণ হচ্ছে এর কোনো উপকারিতা নেই। আমি খাই না তার কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণ চিনি আছে। আমি খাই না তার কারণ হচ্ছে এটা কোনো স্বাস্থ্যকর পানীয় নয়। কোক এক সময় যখন শুরু হয়েছিল তখন এর মধ্যে কোকেন থাকতো, সেই কেন্দ্রিক কোকেনে আসক্ত হওয়া নানাবিধ গল্প কাহিনী আছে। পরবর্তীতে যদিও এর মধ্যে আর কোকেন থাকে না, তারা নন অ্যালকোহলিক উপাদান দিয়ে তৈরি করে, সেগুলো নিয়ে কোনো কথা নেই, কিন্তু এগুলো কোনো উপকারী পানীয় নয়। সুতরাং এই কোমল পানীয় অর্থ দিয়ে কিনে খাওয়ার চেয়ে পানি কিনে খাওয়া অনেক বুদ্ধিমানের কাজ, সেটা আলাদা আলোচনা। আমি খাই না দেখেই কথা বললাম। আপনি খাবেন সেটা আপনার ব্যাপার, আপনি খাবেন না সেইটাও আপনার ব্যাপার, সিদ্ধান্ত আপনার। সেই সিদ্ধান্তের জায়গাতে কথা বলছি না। আমি শুধু বলছি যে জনমানুষ যদি কোনো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত হয়, সেই আহ্বানটা বা সেই প্রচারণাটাতে কতটা সফল হয়, বাংলাদেশে কোক হচ্ছে তার একটা প্রমাণ যে মানুষ কোক খাওয়া বন্ধ করলো, কোক বর্জন করলো। এবং সেই কোক যে মানুষ বর্জন করেছে, কোক যে মানুষ খাওয়া বন্ধ করেছে, সেটা কোক নিজেই আবার প্রমাণ করলো বিজ্ঞাপন দিয়ে যে এটা অমুক দেশের তৈরি নয়, এটার ফ্যাক্টরি অমুক জায়গাতেও আছে। এই যে প্রচারণা, এই প্রচারণার উল্টো রেজাল্ট হবে।
উল্টো রেজাল্টটা কি? উল্টো রেজাল্ট হবে যে সমস্ত মানুষ জানতো না যে কোকের মালিকানা কাদের এবং কী কারণে এটা প্রচারণা চালানো হচ্ছে যে কোক খাবেন না, যারা জানতেন না তারাও এখন এই বিজ্ঞাপনটি থেকে জানলেন। বিজ্ঞাপন যিনি বানিয়েছেন, যারা বানিয়েছেন তারা কোকের থেকে অর্থ পেয়েছেন। আরও বেশি বিজ্ঞাপন বানান, আরও বেশি অর্থ নেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যারা বিজ্ঞাপন বানাচ্ছেন বা যারা বিজ্ঞাপন বানিয়ে দিয়েছেন তারা অর্থ পেয়ে থাকলে বা আরও পাবেন, সেটা নিয়ে কোনো আপত্তির জায়গা নেই। কিন্তু এটা বর্জন যারা করার আহ্বান জানাচ্ছেন, অর্থাৎ খাওয়া যারা বন্ধ করেছেন তাদেরই পক্ষে যাবে, এটা কোকের পক্ষে কোনো কিছু আসবে বলে আমার কাছে মনে হলো না। তবে আমি সত্যিই বিস্মিত যে বাংলাদেশে কোক এতটা বিপদে আছে।